আসসালামু আলাইকুম। এইচএসসি 25-20 স্টুডেন্টরা তোমরা ইংলিশ সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে প্রিপারেশনটা নিব এবং কিভাবে প্রিপারেশন নিলে বেস্ট একটা রেজাল্ট করা যায় সেটা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা বলবো। সাথে আছি তোমাদের সাব্বির ভাইয়া। ফার্স্টে আমরা দেখো মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখার চেষ্টা করি। আমি আজকের ক্লাসে তোমাদেরকে জাস্ট একটু মার্কস ডিস্ট্রিবিউশন এবং গাইডলাইনটা দিব এবং প্রত্যেকটা টপিক কিভাবে পড়তে হয় সেটা নিয়ে আমাদের অলরেডি অনেকগুলো ভিডিও আছে, তোমরা সেগুলো দেখবে। ফার্স্টে আমাদের যে কোশ্চেন নাম্বার 1-এ কি আছে বা গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে সাধারণত তিন ধরনের কোশ্চেন আসে, এগুলো আমি এখন ডিটেলসে যাচ্ছি না। জেনারেল রুলস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, অথবা আমাদের যে তোমরা জানো তোমাদের যে অর্থ বুঝে বিভিন্ন প্রিপোজিশন বসাতে হয় সেগুলো আসে পরীক্ষায়, এবং প্রিপোজিশনে রয়েছে তোমাদের 5 মার্কস। সেকেন্ড আমাদের যেটা আছে গ্যাপ ফিলিং উইথ তোমাদের যে ক্লোজ সেটা এবং অ্যাক্টিভিটিস, সেটাতে কিছু কিছু ফ্রেজ বারবার পরীক্ষায় আসে, সেটা হলো হ্যাভ টু, তারপরে উড হ্যাড বেটার, উড ইউ মাইন্ড, লেট অ্যালোন। এই ফ্রেজগুলো জাস্ট উপরে বক্স থেকে এনে আমরা যে প্রশ্ন সেখানে আমরা বসিয়ে দেই, খুবই সহজ। এবং এখানে মার্কস রয়েছে তোমাদের 5 মার্কস। এটাতে মার্কস তোলা খুবই সহজ এবং এটাতে 5 আউট অফ 5 তোমরা অবশ্যই পাবে। তারপর আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, এখানে সবচেয়ে বেশি মার্কস 25 পেজের গ্রামার পার্টে, সেটা হলো 10 মার্কস। আমরা রিটার্ন একটু পরে যাব। তো এখানে 10 মার্কসের মধ্যে আমাদের ক্লজ এবং ফ্রেজের ব্যবহার কিভাবে করতে হয়, আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এক্সিস্টিং, আমি বলতে পারি এগুলো হলো সবচেয়ে প্রিমিয়াম ক্লাসগুলো আছে তোমাদের ইউটিউবে দেওয়া। তোমরা আগে প্রশ্ন কিভাবে আসে, কোন কোন জায়গা থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমরা কিভাবে অ্যান্সার করলে পরীক্ষায় বেস্ট একটা আউটপুট পেতে পারি, এই ভিডিওগুলো তোমরা দেখবা। প্রতিটা টপিকের কিন্তু এই একটা করে ভিডিও দেওয়া আছে। নেক্সট হলো আমাদের যে ইউজ অফ রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বসে আমরা অনেকেই যখন পড়াশোনা করি বা শিখি, আমরা সাধারণত শুধুমাত্র আমরা রাইট ফর্ম ভার্বস বলি, কিন্তু রাইট ফর্ম ভার্বসের ভিতরে যে আসলে সব কিছু আছে, টেন্স আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগুলো আছে, সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে আছে, ভয়েস আছে, সব কিছু মিলেই কিন্তু তোমরা প্রিপারেশনগুলো নিবা রাইট ফর্ম ভার্বসের। এবং রাইট ফর্ম ভার্বসে তোমরা জানো কত মার্কস, 7 মার্কস। ওকে, তারপর আমাদের ন্যারেটিভ স্টাইল, আমাদের এসএসসি 20, তোমরা এসএসসি 25 ব্যাচের কিন্তু তোমাদের, আমার যতটুকু মনে হয়, আমি যখন অফলাইনে পড়িয়েছিলাম ফার্স্টে, ওরা যখন কলেজে ভর্তি হয় তখন আমাদের অফলাইন স্টুডেন্টরা বলছিল যে ভাইয়া আমাদের তো ন্যারেশন তো আমাদের এসএসসিতে ছিল না। তো তোমরা অনেকেই ন্যারেশন নিয়ে স্ট্রাগল করতে পারো, তোমরা বেসিকটা ভালোভাবে দেখে তারপরে আগাবা। তোমাদের ন্যারেশনে রয়েছে 5 মার্কস। দেন রয়েছে ভাইয়া আমাদের, সরি, ন্যারেশনে তোমাদের কি 5 মার্কস, হ্যাঁ, 7 মার্কস। দেন হলো মডিফায়ার্স। মডিফায়ার্স হলো তোমাদের 5 মার্কস, এবং মডিফায়ার্সে 10টা গ্যাপ থাকে, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার ব্যবহার করতে হয়। আমাদের সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স কানেক্টরসে তোমাদের যেই গ্যাপ ফিলিংগুলো আসে, এগুলো 9-10-এ অনেকের তোমরা যেমন লিঙ্কাস ছিল, তো লিঙ্কাস এবং সেন্টেন্স কানেক্টরের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা এগুলো ইন ডিটেলস ক্লাসে তোমরা দেখে নিবে। আমি জাস্ট এখন একটা তোমাদের একটা গাইডলাইন দিচ্ছি কিভাবে পড়বে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা। এখানে তোমাদের 7 মার্কস। নেক্সট হলো আমাদের ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম। এটা আমাদের পিডিএফ যেটা আছে গ্রুপে, সেটাও একটু ফলো করবা। ইউজ অফ এই সিনোনিম অ্যান্টোনিমে তোমাদের জানো তোমরা 7 মার্কস রয়েছে, এবং তোমাদের পাংচুয়েশন, এটা ইম্পর্টেন্ট, এখানে 7 মার্কস রয়েছে। হলো গ্রামারের 60 মার্কস। এবং গ্রামারে প্রশ্ন বুঝে কোশ্চেন সলভ করলে খুবই সহজ। গ্রামারে 50 এবং 50 টু 55 পাওয়া খুবই সহজ, যদি প্রশ্ন বুঝে আমার গাইডলাইনটা যদি একটু ফলো করো। তোমার কাছে যার গাইডলাইন ভালো লাগবে সবচেয়ে, তারটাই তুমি ফলো করবা। তোমার কাছে যেটা বেস্ট মনে হবে সেটাই তুমি অবশ্যই ফলো করবা। সেটা হতে পারে তোমার কলেজের টিচার অথবা অনলাইনের যে কেউ। তারপরে আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে আমরা রাইটিং পার্টটা রয়েছে, ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কিন্তু আমাদের প্যারাগ্রাফ হলো 2টা। এটা খুবই গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। তো রাইটিং এর প্যারাগ্রাফে আমরা, প্যারাগ্রাফের আগে আমরা একটু আলোচনা করি। ফর্মাল রাইটিং রয়েছে, অ্যাপ্লিকেশন, সেখানে হলো 10 মার্কস মাত্র, অথবা জিমেল। সাধারণত পরীক্ষায় তোমরা জানো, সাধারণত পরীক্ষায় ফর্মাল যে লেটার বা অ্যাপ্লিকেশন সেটাই এসে থাকে। আর 2 ধরনের প্যারাগ্রাফ আসে, কিভাবে কি কোনটা কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস ক্লাসে তোমরা দেখবা। সেটা হলো একটা লিস্টিং অথবা ডেসক্রিপশন, এখানে 15 মার্কস। আর এটা হলো কজ এন্ড ইফেক্ট। কারণ লিস্টিং অথবা ডেসক্রিপশন তো তোমরা জানো, লিস্টিং যেগুলো অথবা ডেসক্রিপশন ব্যাখ্যামূলক যেগুলো সেগুলো। আর কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট কি, কম্পারিজন মানে পার্থক্য, কন্ট্রাস্ট এন্ড হলো কজ এন্ড ইফেক্ট। কজ মানে কি কারণ, এবং যেটা প্রতিকার, রোড অ্যাক্সিডেন্ট টাইপের যে প্যারাগ্রাফগুলো সেগুলো। এখানে রয়েছে 15 মার্কস। টোটাল 40 মার্কস রিটেনের মধ্যে, প্যারাগ্রাফেই হলো 30 মার্কস। বুঝতেছো কত গুরুত্ব দিতে হবে এখানে। দেন আমরা যদি একটু কথা বলি ভাইয়া, আমাদের তোমাদের যাদের এসএসসি ইংরেজি নিয়ে এখনো স্ট্রাগল করতেছো, আমাদের ক্লাসগুলো আগে করো। ফ্রি ক্লাসগুলো করে তোমার যদি মনে হয় যে না আমি সবকিছু বুঝতে পারছি, তাহলে তোমরা আমাদের 25 ব্যাচের নতুন পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। সেটা হলো আমাদের ভর্তি হতে হলে জাস্ট আগে ক্লাসগুলো করে কিন্তু বুঝতে হবে। বুঝার পরে যদি মনে হয় যে ভাই আমার ভর্তি হওয়া দরকার, দেন তুমি ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার যে কম্বাইন্ড ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারো। আমাদের 01788818289, এটা আমাদের হোয়াটসঅ্যাপ। আমাদের ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারো। আর যদি কেউ প্রবলেম ফেস করে, আগে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবো, অথবা আমাদের যে ফেসবুক পেজ
সাববিটস ইংলিশ এসএসসি, সরি সাববিটস ইংলিশ, সেখানে তোমরা মেসেজ দিতে পারো। আর তোমরা আমাদের যে অনেক আগের যে এসএসসি অ্যাডমিশনের গ্রুপটা 2019 থেকে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবা। তোমরা এখানে সবগুলো পিডিএফ পেয়ে যাবা, এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবা। ওকে, যদি কোনো কারণে পিডিএফ গুলো নিচের দিকে চলে যায় তাহলে আমাদের গ্রুপে একটা পোস্ট দিবা, তোমরা লিংক পেয়ে যাবা। ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন জার্নিটা অনেক বেশি স্মুথ হোক। আশা করছি তোমাদের সাথে আবার নতুন ইংরেজির কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।